হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। শুক্রবারে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি তো রান্না বান্না ছাড়া কিচ্ছু পারি না, এর জন্য রান্না বান্না নিয়ে চলে আসলাম। আজকে গরুর মাংসতে হাড় চর্বি কিচ্ছু ছিল না। আমি তো ভাবছি সবচাইতে ভালো গরুর মাংস আজকে পাওয়া গেছে, কিন্তু ভালো জিনিসই কালো হয়। গাইস কি বলবো, আজকের মাংস আমি কড়াই কোনোভাবে সিদ্ধ করতে পারিনি। তারপর আমি শেষে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে দিয়েও আমি মাংসটা সেদ্ধ করতে পারি না, জানি না মাংসটা কিসের জানি না। তো তারপর খেতে ভালোই হয়েছিল, কিন্তু সেদ্ধ না হলে কেমন লাগে বলো তো। তো আমি সুন্দর মতো কড়াইয়ে কিন্তু রসিয়ে কষিয়ে মাংসটা রান্না করি, প্রেশার কুকারে দিই না। তারপরে আজকে আমি বাজার থেকে সেমাই কিনে আনছি, কারণ আমি ইদানিং সেমাই রান্না করলেই ভর্তা লেগে যাচ্ছে। এখন দেখি সেমাই রান্না করতে পারছি না কি না সেমাইটাই খারাপ। এজন্য সুন্দর মতো দুধটা জাল করে নিচ্ছি, আর এদিকে আমি সেমাইটা ভেঙে নিয়েছি এবং সেমাইটা আমি ঘিতে সুন্দর মতো ভেজে আজকে রান্না করব। তারপরে দেখি যদি সেমাই আজকে পারফেক্টভাবে আমি রান্না করতে না পারি, তাহলে সেমাইয়ের দোষ না আমার দোষ, আমি রান্না করতে পারছি না। তো তারপরে এই যে কড়াইয়ে সুন্দর মতো একটু ঘি দিয়ে দিলাম। আমার বাসার ঘি শেষ হয়ে গেছিলো, আজকে আনছি, এই জন্য ইচ্ছা মতো ঘি দিচ্ছি সব কিছুতে। তারপরে এই সেমাইটা দিলাম, সুন্দর মতো এখন ভেজে নিব। ভেজে নিয়ে সুন্দর মতো রান্না করবো। আমার বাসার সেমাই 2 দিন আমি রান্না করছি, যেটা হচ্ছে রোজার ঈদের ছিল। 2 দিনে একদম ভর্তা খিচুড়ি পায়েস হয়ে গেছে, মানে ওটা খাওয়াই যায়নি, আমি ফেলে দিয়েছি। আজকে দেখি কি হয়। আজকে যদি পারফেক্টভাবে আমি রান্না করতে পারি, তাহলে সেমাইটাই নষ্ট, মানে সেমাইয়ের জন্য এমন হচ্ছে, আমার জন্য না। তো এত বছর সেমাই রান্না করি কিছু হয় না, এবার এই সমস্যা হচ্ছে। তারপরে এই যে জাল করা দুধটা আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম, এটা এখন ঢাকা দিয়ে রেখে দিব, দেখা যাক কি হয়, তারপরে আমি তোমাদের এসে বলছি। তারপরে আমি আরেকটা রান্না করবো, যেটা হচ্ছে আমার খুব প্রিয় রান্না, বাসন্তী পোলাও। এখানে কিস খেতে যে মিক্স করা হয় সেটা দিয়ে দিলাম, কিশমিশ, তারপরে দিয়ে দিলাম বাদাম। এটা সুন্দর মতো ভেজে একটু ঘি দিয়ে দিব, কারণ বাদামটা ভেজানো ছিল পানিতে, এই জন্য আমি আগে ওটা পানিটা করে নিলাম, তারপরে ঘি দিয়ে দিলাম। এই তো ভেজে সুন্দর মতো উঠিয়ে নিচ্ছি। এখন এখানে দেবো আমি আদা বাটা আর হলুদ দিয়ে সুন্দর মতো এটা ভেজে বা প্লাউয়ের চালে সুন্দর মতো মাখিয়ে রাখবো। আজকে চিনি গুঁড়া চাল দিয়ে আমি বাসন্তী পোলাও রান্না করব। তো এটা ভাজা হয়ে গেছে, আমি চালটা সুন্দর মতো মেখে রেখে দিয়েছি। এদিকে আমার গরুর মাংসটা পারফেক্টভাবে হচ্ছিল, আমি অত বুঝতে পারছিলাম না, যেহেতু প্রথমত আমি কষাচ্ছিলাম। আমি সুন্দর মতো কষাচ্ছিলাম, একদম লো আছে, আস্তে আস্তে কষাচ্ছিলাম। আলুটা দিয়ে দিলাম, তারপরে কষানোর পর দেখছি মাংস একদমই সেদ্ধ হয়নি। আর এদিকে আমি একটুখানি বাসন্তী পোলাওতে পেঁয়াজ দিলাম, কারণ বাসন্তী পোলাওতে পেঁয়াজ দেয় না। আর তারপরে একটু ভেজে মাখানো চালটা আমি দিয়ে দিলাম। তো বাসন্তী পোলাও আমি কড়াইয়ে রান্না করি না, এখন সুন্দর মতো নাড়বো। বাদামও দিয়ে দিলাম, দিয়ে এখানে গরম জল দিয়ে আমি রাইস কুকারে দিয়ে দিব। তারপরে এটা আরাম মতো হয়ে যাবে, একদম পারফেক্টভাবে ঝরঝরা। একটু লবণও দিয়ে দিলাম, আর আমি দিলাম না কাঁচামরিচটা দিতে আমার মনে নাই, মানে খুব তাড়াহুড়ো করে আমি রান্না করছিলাম, শুক্রবারের দিন নামাজ পড়তে হবে। তো সুন্দর মতো এই চালটা ভেজে নিচ্ছিলাম, মানে পোলাও হোক বা বাসন্তী পোলাও হোক, যেটাই হোক, সুন্দর মতো পোলাওর চালটা ভাজতে হবে, ভাজলে এটা খেতে অনেক মজা হবে। এই দেখো আমি রাইস কুকারে অলরেডি দিয়ে দিয়েছি, হয়েও গেছে, প্রচুর ঝরঝরা হয়েছে, কিন্তু যখন পোলাওতে বলক চলে আসছে তখন আমি একটু নেড়ে দিইনি, এই জন্য জায়গায় একটু হলুদ হয়েছে, জায়গায় সাদা হয়েছে। তো সমস্যা নাই, এটাই খেয়ে নেওয়া যাবে। তারপরে এই দেখো আমার গরুর মাংস আমি প্রেশার কুকারে দিয়ে দিছি, তারপরেও ভালো মতো সেদ্ধ হয়নি, জানি না কেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।